বস্তা ভর্তি গরুর মাংস চলে আসছে গাইস, এই যে আলহামদুলিল্লাহ করে সকাল সকাল আমাদের বাজার সাজার করা শুরু হয়ে গিয়েছে। রমজান উপলক্ষে আসলে সব কিছু করে রাখা হচ্ছে আর কি। এই যে এদিকে কলিজাটাও আমি সিদ্ধ করে একটু কেটে রেখে দিচ্ছি, এভাবে করে রেখে দিলে কাজটাও সহজ হয়ে যায় আর কি। সবজির বাজারও করেছে, সাথে অনেকগুলো সবজির বাজারও করা হয়েছে। শীত তো চলে যাচ্ছে, শীতের সবজির মজাও চলে যাবে। যাই হোক, এই যে এদিকে আবার মাছের বাজারও করা হয়েছে। এটা হচ্ছে সামুদ্রিক যে আ পাঙ্গাস মাছ, সেটা বড় বিশাল একটা মাছও এনেছে। যাই হোক, এই যে গরুর মাংস বেশ ভালোই ছিল। গরুর মাংস আসলে ১ম এ কথা ছিল আমরা একটা গরু নিয়ে ২-১ জন মিলে গরু নিয়ে আমরা গরু জবাই করব। আবার ঝামেলা মনে হলো। বললাম যে এভাবে করে নিয়ে আসতে, আসলে গরুর মাংস তো খুব বেশি ভালোও না শরীরের জন্য। যাই হোক, এভাবে বেশি করে গরুর মাংস কিনে নিয়ে এসেছে আমার হাসব্যান্ড। যেহেতু উনার পরিচিত, আ উনার পরিচিত মানুষ। উনি গরু জবাই করেন, একদম দেশি গরু ফ্রেশ। দেখে শুনে ভালো গরুর যে মাংসটা সেটাই উনি দিয়েছেন। আর নিজের চোখে দেখে শুনে নিতে পেরেছে। আর মাংসগুলা কিন্তু অনেক বেশি ভালো ছিল গাইস, দেখেন। এত ফ্রেশ সুন্দর মাংস। যাই হোক, বড়, বড় করে টুকরা করে দিয়েছে যাতে আমি বিভিন্ন আইটেম করে রান্না করতে পারি যখন যেভাবে মন চায় আরকি। আ এখন আমি সবগুলা মাংস বের করে নিয়েছি। এখানে সাথে হাড়, গুড় ছিল আর কলিজা ছিল। কলিজা তো আমি সিদ্ধ করে তারপর কেটে ফ্রিজে রেখে দিয়েছি। আর হচ্ছে এখানে সবগুলো আমি এখন প্যাকেট করে নিবো। এভাবে করে সবগুলা প্যাকেট করে আমি ফ্রোজেন করে রেখে দিব। যখন যেটা মন চায় সেটা বের করে রান্না করে নিবো আরকি। যাই হোক, এদিকে কেকও বানালাম একটা। আমি যেহেতু ডালা সাজিয়ে নিবো আমার বোনের মেয়ের জন্য, একমাত্র মেয়ে আমার বোনের। আমি আজকে বেশ ব্যস্ত আছি এগুলা নিয়ে। যাই হোক, এই হচ্ছে আমার আজকের